এবারে আসি মূল টপিকে। সেই মূল টপিকটা কি? সেটা হচ্ছে আমরা বন্ধু নির্বাচন করব কিভাবে, কাদেরকে আমরা বন্ধু বানাবো। দেখেন আল্লাহ তাআলা সলিউশন দিয়ে দিচ্ছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুকুম আউলিয়াউ বাদ। পৃথিবীর বুকে যত মুমিন নারী পুরুষ রয়েছে তারা একজন অপরের জন্য বন্ধু স্বরূপ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একেবারে কি বলে, ভুলকি ভাত রান্না বুঝেন না? বালক বালিকারা রান্না করে না ভুলকি ভাত, খেলনার ভাত। ভুলকি ভাত রান্না করে ছোট্টবেলায় যে ওই যে দোস্ত বানিয়েছি, বন্ধু বানিয়েছি, বান্ধবী বানিয়েছি, ওরাই যে শুধু বন্ধু, ব্যাপারটা এমন নয়। মানে আমি আপনি যাকে বন্ধু হিসেবে বানিয়ে নিয়েছি এরাই যে আমাদের প্রকৃত বন্ধু, ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে যত মুমিন নারী পুরুষ রয়েছে তারা একে অপরের বন্ধু সমতুল্য। এই বর্ণি একজন মুমিন আছে, হাসমারিতে একজন মুমিন আছে, এরা দুইজন বন্ধু সমতুল্য। এই বর্ণিতে এই বাংলাদেশে একজন মুমিন আছে, সৌদি আরবে একজন মুমিন আছে, আমেরিকাতে একজন মুমিন আছে, এরা তিনজনই বন্ধু সমতুল্য। মুমিন যারা তারা একে অপরের বন্ধু সমতুল্য। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তবে এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবেন। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা। এরা সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে। সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা। এরা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। এবার আপনি চিন্তা করেন তো আপনার মধ্যে আপনার এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা? আপনি চিন্তা করেন আপনার মধ্যে এই গুণাবলীগুলো আছে কিনা? আপনার ছেলের মধ্যে এই গুণাবলী আছে কিনা? কথা বলতে গেলে কথা লম্বা চওড়া হয়ে যাবে। আপনি যুব সংঘকে অপছন্দ করতেছেন তো? বাংলাদেশ আলে হাদিস যুব সংঘকে আপনি অপছন্দ করতেছেন তো? একটা বিশাল ঐক্যবদ্ধ জামাতকে আপনি অপছন্দ করতেছেন তো? দেখেন এই আয়াতের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলির কথা বলা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো যুব সংঘের ছেলেপেলেদের মধ্যে আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যুব সংঘের প্রত্যেকটা ছেলেপেলে এই কাজে প্রতিনিয়ত অভ্যস্ত। যখনই সামনে কোনো অন্যায় অবিচার দেখে তার প্রতিবাদ করে, সৎ কাজের আদেশ করে। এরা সালাত আদায় করে, ইহতিসাব একটা বই রয়েছে, পর্যালোচনা হয় কোন দিন কোন ওয়াক্ত সালাত আদায় করলো, কত রাকাত সালাত আদায় করলো, কত রাকাত নফল সালাত আদায় করলো, কোন দিন সালাত বাদ পড়েছে, সব কিছু টস টস করে লিপিবদ্ধ করা হচ্ছে। যাকাত থাকলে এরা যাকাত দেয়, মানুষদেরকে যাকাত দিতে উদ্বুদ্ধ করে। সামাজিক কল্যাণে এরা মানুষদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান করে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাধ্যমেই তারা পরকালীন জীবনে সফলতা অর্জন করার চেষ্টা করে।